আমার রহমাতাল লিল আলামিন নবী সাফা পাহাড়ে যাই রে বন্ধু। আমার নবী যখন সাফা পাহাড়ে যায়, লম্বা একটা ঘটনা, পাহাড় পর্যন্ত আমার নবীরে দেখা খুশি হয়ে যায়। আরে পাহাড় আমার নবীরে ভালোবাসে রে ভাই, কেন বাসে জানোনি? ওয়াল জিবালা আওতাদা, সাগর চলে আল্লাহর হুকুমে, পাহাড় চলে আল্লাহর হুকুমে। দুনিয়াতে আমরা যা কিছু দেখি না দেখি সব কিছু আমার আল্লাহর হুকুমে। পাহাড়ের সৃষ্টি হয়েছে আমার নবীর কারণে, সাগর সৃষ্টি হয়েছে আমার নবীর কারণে রে, আসমান সৃষ্টি হয়েছে আমার নবীর কারণে, জমিন সৃষ্টি হয়েছে আমার নবীর কারণে, মানুষ বানাইছে আমার আল্লাহ নবীর কারণে রে বন্ধু। ওই নবী যখন সাফা পাহাড়ে দাঁড়াইছে রে বন্ধু, সাফা পাহাড় খুশি হয়ে গেছে গো। আমার নবী পা পা কইরা হাইটা হাইটা পাহাড়ের দিকে ওঠে। আমার রহমাতাল লিল আলামিন নবী যখন সাফা পাহাড়ের উপরে দাঁড়াইছে রে ভাই, আমার নবী বলে ইয়া সাবাহা, সাবধান হয়ে যাও কাফের মুশরিকেরা। আমার নবী ডাক মাইরা দিছে সাফা পাহাড়ে দাঁড়াইয়া রে। আমার নবী যখন ডাক মাইরা দিছে গো, কাফের মুশরিকেরা সবাই চারপাশ থেকে দলে দলে পঙ্গু পালের মতো সিটা আইতেছে। আরে আমার নবীর আওয়াজে কামনে গেছে জানেননি? মাইকের দরকার হয় নাই, ক্যানভাসার করতে হয় নাই, পোস্টারিং করতে হয় নাই। আমার রহমাতাল লিল আলামিন নবী পাহাড়ের উপরে, সাফা পাহাড়ের উপরে দাঁড়াইয়া আমার নবী বলেছে ইয়া সাবাহা। আমার নবী যখন ডাক মাইরা দিছে সাবধান হয়ে যাও, কাফের মুশরিকরা চারপাশ দিয়া এইবার পঙ্গু পালের মতো ছুটে আসে। আমার আল্লাহ আমার নবীর গলার আওয়াজে গো, আমার আল্লাহ পৃথিবীর চারপাশে পৌঁছায়া দিছে রে। মানুষগুলো পঙ্গু পালের মতো এইবার ছোটা শুরু কইরা দিছে আমার নবীর আওয়াজে পাইয়া। আমার নবীর কণ্ঠের আওয়াজ পাইয়া চারপাশের মানুষগুলো পঙ্গু পালের মতো রওনা দিছে রে ভাই। চারপাশ দিকে আইসা গো, সাফা পাহাড়ের চারপাশ দিয়া মানুষ দাঁড়ায়া গেছে রে। আমার নবী পাহাড়ের উপরে দাঁড়াইয়া চোখের পানি ছাইরা দিয়া কান্দে। আমার নবী যখন চোখের পানি পালাইয়া কান্দে, চারপাশ দিয়ে মানুষগুলো দাঁড়াইয়া আমার মায়ার নবীর দিকে তাকাইয়া তারাও কান্দে রে। চারপাশের মানুষগুলো বলে ও মুহাম্মদ, তোমার চোখে কেন পানি দেখা যায়? তোমার চোখে পানি দেখলে সইতে পারি না। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম দাম দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। জানের চাইতে বেশি ভালো নবী বাসিও, মরণ কালে নবী আমার দেখা দিব।
আরে জানের চাইতে বেশি ভালো নবীকে বাসিও, মরণ কালে নবী আমার দেখা দিব। নবী সারা ওই কবরে, নবী সারা ওই কবরে নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। আমার নবী দেখে চারপাশের মানুষগুলো নবীর দিকে তাকায়া গেছে রে। সব মানুষগুলো আমার নবীর দিকে তাকায়া বলে, ও মুহাম্মদ তোমার চোখে কেন পানি দেখা যায় গো? ও মুহাম্মদ তোমার চোখের পানি দেখলে আমরা সইতে পারি না, তোমার চোখে কেন পানি দেখা যায়? আমার নবী কয় জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা, আজকে আমি নবী সাফা পাহাড়ের দিকে তোমাদের সাথে একটু কথা বলতে চাই। তোমরা কি আমার কথা বিশ্বাস করো বানিয়ে? সব মানুষগুলো চারপাশ থেকে কান্দে আর কয়, মুহাম্মদ জীবনে কোনদিন তুমি একটা মিথ্যা কথা বলো নাই, আমরা তোমার কথা বিশ্বাস করি। আমার নবী কয় জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা, আজকে যদি আমি তোমাদের কাছে বলি এই পাহাড়ের অপর প্রান্ত দিকে তোমাদের কাছে অনেক শত্রু আসতেছে, তোমাদেরকে আক্রমণ করবে, অনেক শত্রু আসতেছে তোমাদেরকে ধ্বংস করার জন্য, তোমরা বিশ্বাস করো বানিয়ে? এইবার পাহাড়ের চারপাশের মানুষগুলো কান্দে আর কয়, মুহাম্মদ জীবনে কোনদিন তুমি একটাও মিথ্যা কথা বলো নাই, তোমার মুখ দিয়ে মিথ্যা কথা বের হতে পারে না। ও মুহাম্মদ কথা দিলাম, তুমি যদি বলো আমাদেরকে শত্রু আক্রমণ করার জন্য এই সাফা পাহাড়ের পাশে আসবে, আমরা এক বাক্যে বিশ্বাস করব। এইবার আমার নবী কয়, জগৎবাসীরা রে, আমি যা বলবো তোমরা বিশ্বাস করবানি। সব মানুষগুলো বলে, ও মুহাম্মদ কথা দিলাম, তুমি যা বলবা আমরা তাহা বিশ্বাস করব। আমার নবী সাফা পাহাড়ের উপরে দাঁড়াইয়া আমার নবী বলেন, ফা ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাইয়া আযাবুন শাদীদ। আমি তোমাদের কাছে আমি নবী সতর্ককারী হিসেবে এসেছি। আল্লাহ নবুয়ত রিসালাত কালেমা পড়ে তোমরা এই মুহূর্তে আমি নবীকে বিশ্বাস করে নাও, তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আমার আল্লাহ আমাকে নবুয়ত রিসালাতের দায়িত্ব দিয়া গো, আমার আল্লাহ আমাকে নবুয়ত দিয়ে দুনিয়াতে পাঠাইছে। আমি নবী তোমাদের জন্য সতর্ককারী রূপে এসেছি। আমার আল্লাহ আমারে পাঠাইছে, তোমরা এই মুহূর্তে কালেমা পড়ে তোমরা মুসলমান হয়ে যাও। আমার নবী যখন এই কথা বইলা পালাইছে রে বন্ধু, ফা ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাইয়া আযাবুন শাদীদ। আমার রহমাতাল লিল আলামিন নবী যখন বলছে আমি নবী তোমাদের কাছে এসেছি, আমার আল্লাহ সতর্ককারী রূপে আমারে পাঠাইছে, নবুয়ত আমাকে আমার আল্লাহ দিছে। ও জগৎবাসীরা রে, এইবার তোমরা কালেমা পয়রা মুসলমান হয়ে যাও। আরে সমস্ত মানুষের মধ্য থেকে সব চাইতে রাগান্বিত হয়ে দাঁড়াইছে। তেলে বেগুনে জইলা উঠছে আবু জাহেল, তেলে বেগুনে জইলা উঠছে আবু লাহাব।
আবু লাহাব বলল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, নাউজুবিল্লাহ। আমার নবীর দিকে তাকাইয়া আবু লাহাব কই তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। এই কথা যখন বলছে রে ভাই, আমার আল্লাহ ওই মুহূর্তে আমার নবীর কাছে একটা সূরা নাজিল করে রে ভাই। সূরাটার নাম হচ্ছে সূরা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু। আমার আল্লাহ যখন এই সূরাটা নাযিল করেছে রে ভাই, তিরমিজি শরীফের বর্ণনায় উল্লেখ করা হয় আবু লাহাব পাথর মারে আমার রাহমাতাল লিল আলামিন নবীর গায়ে রে। আমার নবীর মাথায় যখন পাথরের আঘাত লাগিয়া গেছে রে ভাই, আমার রাহমাতাল লিল আলামিন নবীর শরীর থেকে রক্ত ঝরে। আরে সকল কিছু ভুলতে পারি, সকল কিছু ভুলতে পারি নবী, তোমায় ভুলতে পারবো না। আমায় লইয়া যাও না সোনার মদিনা, আমায় লইয়া যাও না সোনার মদিনা। সকল কিছু বলতে পারি নবী, সকল কিছু ভুলতে পারি, তোমায় বলতে পারবো না। আমায় লইয়া যাও না সোনার মদিনায়, মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না। আমায় লইয়া যাও না সোনার মদিনায়। এই জগতে না পাই যদি নবী, এই জগতে না পাই যদি, মরণ খালে আমায় বুইল না। আমায় লইয়া যাও না সোনার মদিনায়, মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না। আমায় লইয়া যাও না সোনার মদিনায়। সকল কিছু ভুলতে পারি নবী, সকল কিছু বলতে পারি, তোমায় বলতে পারবো না। আমায় লইয়া যাও না সোনার মদিনায়, মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না। আমায় লইয়া যাও না সোনার মদিনা। আমার নবীর যখন পাথরের আঘাত করা হয়, আমার রহমাতাল লিল আলামিন নবীর মাথা বাইটা রক্ত বের হয় রে। আমার
আমার নবীর চোখ ভরা পানি রে ভাই, আমার আল্লাহ সূরাটা নাজিল করলেন। আমার আল্লাহ বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারুন যাতা লাহাবি ওয়া ইমরাতুহু। আমার আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুহাত। বন্ধুরা রে আমার, যেই হাতে আমার নবীর আঘাত করা হয়েছে, ভালো করে শুইনা নাও। আমার আল্লাহ যখন বলেছে ধ্বংস, আবু লাহাব এবং তার নিজের স্ত্রীর কথা উল্লেখ করা হয়ে গেছে। আমার আল্লাহ যখন তার স্ত্রীর কথাও বলেছে রে ভাই, আমার নবী সাহাবীদের মাঝে বললেন সূরা একটা নাজিল হয়ে গেছে, সূরা লাহাব। এইবার সাহাবীরাও পড়ে, আমার নবীও পড়ে রে ভাই। এই খবর ছইলা গেছে রে বন্ধু। আবু লাহাবের স্ত্রী এবং আবু লাহাব দুইজন পরামর্শ করে। আবু লাহাবের স্ত্রী কয়, স্বামী গো, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আমাদের বিরুদ্ধে কিনা সূরা বানাইছে, আমাদের বিরুদ্ধে কিনা কবিতা বানাইছে। আমার নবী বানাই নাই রে ভাই, আমার নবী নিজে থেকে একটা কথাও বানায়া বলে না, আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত না বলে। এইবার আবু লাহাবের স্ত্রী কয়, স্বামী গো, স্বামী, মুহাম্মদ আমাদের বিরুদ্ধে কবিতা লেখে, আমাদের বিরুদ্ধে সূরা লেখে। না না, এটা হইতে পারে না, আমাদের পরিবারের বিরুদ্ধে কেন এই কাজ করলো, আমি তাকে শাস্তি দিতে চাই। এই মহিলা আবু লাহাবের স্ত্রী একটা পাথর হাতে নিয়ে আমার রাহমাতাল লিল আলামিন নবীরে মারতে যাই রে। আমার নবীরে যখন আঘাত করার জন্য যায়, আমার নবী দয়াল নবী, মায়ার নবী, মসজিদের ভিতরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে নিয়া আমার নবী এইবার বইসা রইছে রে ভাই, কোরআন পড়ে। এই মুহূর্তে আবু লাহাবের স্ত্রী মসজিদের পাশে দাঁড়ায়া গেছে গো। আবু লাহাবের স্ত্রী ডাক মারছে, ও আবু বকর, তোমার বন্ধু নবী কই, তোমার বন্ধু মুহাম্মদ কই। এইবার আবু বকর আমার নবীর দিকে তাকায়, আবার আবু লাহাবের স্ত্রীর দিকে তাকায়। কারণটা কি? আবু লাহাবের স্ত্রী আমি আবু বকর রে দেখে, অথচ আমার নবীরে দেখতে পাই না। কারণটা কি আমার বুঝে আসে না। আবু বকর চিন্তা করে আর কান্দে, আল্লাহ গো, তোমার লীলা খেলা বুঝি না, আমার দেখতে পারে অথচ নবীরে কেন দেখতে পারে না। আবু লাহাবের স্ত্রী কয়, আবু বকর, তোমার বন্ধু নবীকে যদি আজকে পাইতাম, আমার হাতে যেই পাথর আছে রে, এই পাথর দিয়ে আমি তারে আঘাত করতাম। আবু বকর একবার আবু লাহাবের স্ত্রীর দিকে তাকায়, আবার আমার নবীর দিকে তাকায়। আমার নবী একটা মুস্কি হাসি মাইরা দেয়। আবু বকর কান্দে আর কয়, আল্লাহ তোমার নীলা খেলা বুঝা যায় না, আমার নবী তো আমার সাথে বইসা রইছে, অথচ আমার দেখে। আবু লাহাবের স্ত্রী আমার নবীরে কেন দেখে না? আবু লাহাবের স্ত্রী কয়, আবু বকর রে, ও আবু বকর, তোমার বন্ধু নবী আসলে বইলা দিও, আমাদের বিরুদ্ধে ছন্দ বানাইছে, আমাদের বিরুদ্ধে সূরা বানাইছে, আমাদের বিরুদ্ধে কবিতা লিখছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ও আবু বকর, আমাদের বিরুদ্ধে যেই কবিতা লেখা হয়েছে, ছন্দ লেখা হয়েছে, সূরা লেখা হয়েছে, বইলা দিও, নিষেধ কইরা দিও। যদি এইটা বন্ধ না করে গো,
আমি যদি তারে পাই তারে কিন্তু পাথরের আঘাত করে হত্যা করব। আমি যদি আজকে তারে পাইতাম তারে হত্যা কইরা দিতাম। এই বইলা যখন সইলা যায় আবু বকর কান্দার কয় নবী গো আমার বুঝে আসে না, কারণ আবু লাহাবের স্ত্রী আপনার দেখলো না আমারে কেন দেখলো? আমার নবী কয় আবু বকর জানোনি আমি তো তোমাদের মতো সাধারণ কোন মানুষ না, আমার আল্লাহ আমার স্পেশাল করে বানাইছে, আমি হইলাম রহমতের নবী, আমি তো কোনো গজবের নবী না। ও আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবী রহমতের নবী, আমি নবী তো কোনো গজবের নবী না। ও আবু বকর শত্রু পক্ষ যখন আমারে মারতে আইছে রে, আমার আল্লাহ ওর চোখে একটা আবরণ দিয়ে দিছে, আমার আল্লাহ ওর চোখের সামনে একটা পর্দা ফালাইয়া দিছে, যার কারণে আমি নবীরে দেখতে পারে না, শুধু তোমারে দেখতে পাইছে। এইবার আবু বকর কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, সে যে বইলা গেল এই সূরা পড়তে নিষেধ করলো, আমার নবী কয় আবু বকর এই সূরা তো আমি বানাই নাই, এই সূরা তো আমি লিখি নাই, স্বয়ং আমার আল্লাহ নাযিল করেছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু। আমার আল্লাহ নাযিল করেছে রে আবু বকর এই সূরা কোনদিন পরিবর্তন হবে না, এই সূরা কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে চলবে, সবাই তিলাওয়াত করবে। আজ আমরা সেই সূরা পড়ি। আবু বকরের ধ্বংসের কথা। আরে দিয়ে সাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না, প্রেম তো মরে না। বন্ধুরা রে